চিত্রটি রাষ্ট্রীয় ভবন যমুনার সামনের, যেখানে দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গ ও বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন দেশের সরকার প্রধান তারেক রহমান। সেখানে আসেন দলের নেতাকর্মীরাও। শুভেচ্ছা বিনিময় শেষে মন্ত্রী প্রতিমন্ত্রীরা কথা বলেন সাংবাদিকদের সঙ্গে। স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ফ্যাসিবাদ মুক্ত ঈদ উল ফিতর বাংলাদেশের জন্য আনন্দ বয়ে এনেছে। এই ফ্যাসিবাদ মুক্ত ঈদ উল ফিতর বাংলাদেশের সকল মানুষের জন্য আনন্দ বয়ে নিয়ে আসুক। গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার ক্ষেত্রে আরও দ্রুত যেন আমরা এগিয়ে যেতে পারি। সকল মানুষের কল্যাণের জন্য যে প্রতিশ্রুতি আমরা মানুষকে দিয়েছি, সেই প্রতিশ্রুতি যেন আমরা পালন করতে পারি। সরকার প্রধান যেভাবে কাজ করছেন, ঠিক তার প্রতিদান হিসেবে জনগণও সরকারের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে এগিয়ে এসেছেন, জানান মন্ত্রী প্রতিমন্ত্রীরা। মাননীয় প্রধান জনাব তারেক রহমান মানুষের সেই প্রত্যাশা পূরণে এগিয়ে চলছেন। সুতরাং সেই প্রত্যাশা পূরণে আমরা এগিয়ে যদি যাই, আমাদের সহযোদ্ধাদের রক্তের ঋণ শোধ হবে। তেমনিভাবে বাংলাদেশ একটি যে গণতান্ত্রিক বাংলাদেশের জন্য আমরা এত যুদ্ধ করেছি, সেই ফ্যাসিস্ট মুক্ত একটি গণতান্ত্রিক বাংলাদেশ, সেই ইনশাল্লাহ আমরা মনে করি মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনে সেই বাংলাদেশেই প্রতিষ্ঠিত, যে বাংলাদেশ জনগণ আর প্রত্যাশা করে। আমরা তো ঈদ উপভোগ করছি। এইবার আমরা দীর্ঘদিন তো ঈদ করতে পারিনি। জনাব তারেক রহমান জনগণের নেতা, উনি ঘোষণা দিয়েছিলেন যে জনগণের কাছে যাও, জনগণকে পাশে রাখো। আজকে কিন্তু সেই একই কাজই করেছেন। এই ঈদকে উপলক্ষ করে আজকের যে আনন্দ, সেই আনন্দ আমরা তারেক রহমানের মাধ্যমে সারা দেশবাসীকে ছড়িয়ে দেবো ইনশাআল্লাহ। তো অনেকেই আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সাথে এককভাবে সাক্ষাৎ করার জন্য উদ্গ্রীব হয়েছিলেন, যার নেতৃত্বে আমরা বিগত দিনে আন্দোলন সংগ্রাম লড়াই করেছি। তো আজকে সেই সুযোগটা হচ্ছে। আনন্দের দিন, উচ্ছ্বাসের দিন। আরও আমাদের ভালো লাগতো যদি আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া বেঁচে থাকতো, এই দিনটা দেখে যেতে পারত। দেশের মানুষ দীর্ঘদিন পর এমন ঈদের আনন্দ উদযাপন করছেন বলেও জানান তারা। আহসান হাবিব, গ্রিন নিউজ, ঢাকা।